আপনারা টেলিভিশনের সামনে বালা আছেন। আজকে আপনারা সবাই আমি ওয়েলকাম জানাইলাম লাইফস্টাইল অনুষ্ঠান, ইসলামিক লাইফস্টাইল অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করব কলিমা লইয়া, কিন্তু আজকে আমরা লোকে গেস্ট খেয়ে আসেন সেটা আপনার লোকে পরিচয় করে দেয়। আমরা গেস্ট ইমাম খিজির হুসাইন, আপনারা একজন সুপরিচিত ইমাম। বিগত অনেক দিন থেকে আপনারা খেদমত করিয়ে আইন, ইসলাম এসেন্সিল আইন, তাই একজন ইসলামিক চিন্তাবিদ, তাই একজন শিক্ষক, তাই শিক্ষা দেন মানুষের আরবি ল্যাঙ্গুয়েজের উপরে। অ্যাট দ্য সেম টাইম তাই ইমামতি করেন মসজিদে আয়েশাত। অ্যাট দ্য সেম টাইম তার কাছ থেকে আসলে আমরা অনেকেই অনেক কিছু শিখি। তাই যখন আপনার বিয়া শাদি কনফ্লিক্ট থাকে তাই সাইন যে এটা শেষ করতে দেন, কনসালটেন্সির মতো করেন, তাই যাতে এগুলোর বিয়াটা যাতে না ভাঙে এইসব নিয়ে দেন অনেক কাজ করেন, সমাজ পরিবর্তনের ক্ষেত্রে, সমাজে হেল্প করার ক্ষেত্রে কাজ করেন। অ্যাট দ্য সেম টাইম আমরা তানরে আজকে ইনভাইট করছি আমরা লোকে যে আজকে আমরা লাইফস্টাইল অনুষ্ঠানের মাঝে তাই কিছু আমরা কলিমা সম্পর্কে আপনারা এবং আমি নিজে জানতাম চাই আপনারা রইয়ে তান গেছ থেকে যে আসলে কলিমা শব্দটা কি, তা কলিমা কী জিনিস। লেটস গো অ্যান্ড সি হিম, ওয়েলকাম হিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, রব্বে করিমে বেশ ভালো রাখছেন মাহি ভাই। আপনার শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ, কোনো কমপ্লেন। বারাকাল্লাহু ফিক। আপনার কাছে আসলে কলিমা শব্দর অর্থ তো বিশ্বাস, তো আপনার কাছ থেকে আমরা কলিমা সম্পর্কে শুনি। আমরা তো ফার্স্টটা, বাট কলিমা থেকে শুরু করি আপনার কাছ থেকে। কলিমা আসলে আমরা ইমান সংশ্লিষ্ট একটা বিষয়, না জানলে নয় এবং জানাটা খুবই জরুরি। তবে আমরা প্রথমে ডিফাইন করি কালিমার অর্থটা কিতা। জি। কালিমা আরবি ডিকশনারি অনুযায়ী কালিমা শব্দর অর্থ হইল গিয়া একটা সেন্টেন্স, কিন্তু শরীয়তর পরিভাষায় কালিমা হইল গিয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি মনে প্রাণে বিশ্বাস করার নাম হইল কি কালিমা। এবং ইমানের মাঝে কোনো কমতি থাকতো না। আপনি আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস, আখেরাতের প্রতি বিশ্বাস, এই সবগুলার সমষ্টির নাম হইল গিয়ে ইমান। এখন হইল গিয়া যে আমরা যারা ইমান আনছি, আমরা আমানতু বিল্লাহি হইয়া আমরা ইমান আনছি। শুধু মুখ দি আমানতু বিল্লাহি হইল হইতো নাই, আপনার অন্তরের মাঝে আপনি বিশ্বাস রাখতে হইবা এবং আপনার কাজে কর্মের মাঝেই ইমানটা প্রকাশ পাইত। কলিমা তো ফার্স্টটা। জি। আবার রদ্দে কুফর অর্থাৎ 6 নম্বর কলিমা সম্পর্কে কোনো মতবিরোধ আসেনি? কলিমা 5টা 6টা 60টা এই কনসেপ্টটা আসলে আমরা উপমহাদেশের মাঝে সুপরিচিত, কিন্তু আমরা যদি মিডল ইস্ট যাই কিংবা পৃথিবীর বিভিন্ন স্থানও আমরা যাই, তখন আমরা জানবো যে না, আসলে কলিমা আপনার একটাও, যেটার আমরা কলিমা তয়্যিব হই, না হয় শাহাদা আমরা হই। কলিমায় তাওহীদ, কলিমায় তামজিদ, কলিমায় রদ্দুল কুফর, এই পরিভাষাগুলা কিন্তু আমরা উপমহাদেশে ব্যবহার করা হয়েছে। এর অর্থ নয় যে আপনার এইগুলা ব্যবহার করার মাঝে কোনো ক্ষতি না, তার মিনিংসগুলা, তার উদ্দেশ্য সবগুলা বুঝার লাগে করা হয়েছে এগুলা। কিন্তু কেউ না জানলে যে মুসলমান হইতো না, এই কনসেপ্টটা রং। আমরা জানাটা জরুরি এবং যে কথাগুলা খুব হয়েছে, বিশেষ করে আল্লাহর একত্ববাদর ব্যাপারে, আল্লাহর ওয়াহদানিয়ত, থাইন যে এক, তান লগে কোনো শরিক নাই, অতএব এই বিষয়গুলো জানা জরুরি। আপনি শেষে দি পয়েন্ট করছেন যে রদ্দে কুফুর ও ইমানের একটা অংশ। রদ্দে কুফুর হইল গিয়া আপনি শিরকরে পরিহার করা, আল্লাহর লগে অন্যরে শরিক করা। এই কাজটা তো তৌহিদ বিরোধী, অতএব এই কনসেপ্টে পরিহার করা হইল গিয়ে রদ্দে কুফুর, এবং রদ্দে কুফুর হইল গিয়ে ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বাস ছাড়া তো ধর্ম হয় না। এখন বিশ্বাস নিয়ে কেউ হইল কি তা জবরদস্তি করা উচিত নেই? মোটেও নাই। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা স্বাধীনতা দিছেন ইমানর ব্যাপারে। ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। আল্লাহ রব্বুল ইজ্জতে কুরআন মজিদে কইরা যে বিশ্বাস করতে চায় এটা তার অধিকার, আর যে বিশ্বাস করে না এটা তার অধিকার। কোনো মানুষরে জোরপূর্বক তারে আপনি মুসলমান বানাইতে পারতা না, তারে কইতে পারতা না যে ইমান আনতু হইব, বরং উত্তম চরিত্র, ভালোবাসা, থান বালা গুণ দিয়া তাই ইসলামের প্রচার করছেন। কিন্তু দেখা যায় পৃথিবীতে এখন মিশনারি মানুষ সকল তারা বিশ্বাসের লাগে অনেক মানুষ সকলরে তোমার লুপ দেখাই ধর্ম থেকে এক ধর্ম থেকে আরো ধর্ম নেওয়ার এইসব জিনিসটা আপনি কিভাবে দেখেন? মোহতারাম, লোভ এবং জোরের মাঝে তো নিশ্চয়ই পার্থক্য আছে। এখন হইল গিয়া যে আপনি এমন এক এলাকাত গেলা যে এলাকার মাঝে দরিদ্র মানুষ খুব বেশি, অভাব অনটনের মাঝে মানুষ আছে,
তখন আপনি এই সুযোগটা নিয়ে আপনি আপনার মেসেজটা আপনার কনসেপ্টটারে আপনি বাস্তবায়ন করলা কোন জিনিস দিয়া তার দুর্বলতা দিয়া। এখন যে মানুষের পেটে কোনো ভাত নাই, যে মানুষের কোনো আয় নাই, তার পরিবার চলার মতো তার এই অবস্থা নাই, আপনি গেলা গিয়া তার এইখানে $1 মিলিয়ন দিলা, 100,000 পাউন্ড দিলা, তখন আপনি তার দুর্বলতা তার আপনি কিনলা। এমতো অবস্থায় এটা তো ইসলামে কোনো সময় সমর্থন করে না। এবং আমরা দুর্বলতার সৎ ব্যবহার করিয়া তারে তো ধর্ম গ্রহণ করার প্রয়োজন আসেনি। যে না, কোনোভাবে অর্থ নাই। একজন মানুষে যখন মুসলমান হইল তার অন্তর থেকে হে ইমান আনতে হইব। এখন হে মুখ দিয়া কইল আমি ইমান আনলাম, তার পেটর জ্বালায় হে কইল যে লা ইলাহা ইল্লাল্লাহ, কিবা হে অন্য ধর্ম মানল, এটা আসলে তো তার পেটর লাগে। এখন প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল। তার নিয়ত যদি হয় যে না আমি আসলেই এই ধর্ম গ্রহণ করলাম, অন্য একটা ধর্ম, তাহলে তো হে কুফরি কাজ করলো। আর যদি হে ইসলাম গ্রহণ করে তাহলে তো হে মুসলমান। এখন আপনি মনে করেন বড় বড় হাজার হাজার মানুষের সামনে আপনি একটা প্রশ্নের উত্তর দিলা কারেক্টলি দিয়া, তোমার তারে হাজার হাজার মানুষের সামনে তারে মনে হর যে ইগো আসলে বালাটিকে তার দিল থেকে সাদত ফরেন না। জাকির নাইকের কথাই কই আপনার, অনেক সময় দেখা যায় যে তোমার একটা মহিলায় প্রশ্ন করলো, একটা হিন্দু মহিলায় প্রশ্ন করলো যে আপনি আমার এই প্রশ্নের উত্তর দোকা, এরপরে তানরে আমরা স্টেজও আনিয়া কলিমা ফোরাইলাম। আমার কাছে লাগে এগুলো অনেক নাটকীয় হয়ে যায়। এখন আল্লাহর কাছে এই বিশ্বাসটা, একটা প্রশ্নের উত্তর দিয়েই যদি তোমার আল্লাহর উপরে বিশ্বাস হয়ে যায়, এটা তো একটা বিশাল বড় কথা না। অ্যাবসলিউটলি। এন্ড অফ দ্য ডে দেখুক, ইমান হইল গিয়া এমন একটা সম্পর্ক যে একটা আপনার মাঝে আর আল্লাহর মাঝে, খালিক এবং মখলুকর মাঝে, সৃষ্টি এবং স্রষ্টার মাঝে। এই জিনিসটা দুইজনের মাঝে, যেইন আপনার সৃষ্টি করছেন আর যারে সৃষ্টি করে হয়েছে, ওপেনলি হয়তো খরো হয় মাহিবাই মানুষের ইনকারেজ করার লাগে। কিন্তু আল্লাহ রসুল আসলাম এই বিষয়টা ক্লিয়ার করছেন যে ইমানোর ডেফিনিশনটা কিতা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ হইব খালিসান মিন কালবিহি, তার অন্তরটা কি খালিসভাবে হে সাক্ষ্য দিব যে আল্লাহর ছাড়া অন্য কোনো মাবুদ নাই, হে যদি তার অন্তরটা কি দে, দ্যাটস বিটুইন হিম অ্যান্ড আল্লাহ। তো আমরা লাগে আসলে এই বিষয়টা জাজ করা কঠিন। ও কারণে না না কারণ ওই লগিয়া যে আমরা তো অন্তর খবর জানি না, অন্তর খবর তো রব্বে করিমে জানেন। কিন্তু আপনি যে অ্যাঙ্গেলে আমি কইরা, আমি অ্যাবসলিউটলি এগ্রি করি যে এখন যে শো যে একটা আপনি কইরা, নো, এন্ড অফ দ্য ডে অ্যাজ আই সেড, রিলেশনশিপ ওই লগিয়া বিটুইন দ্য ক্রিয়েট অ্যান্ড দ্য ক্রিয়েশন। খালি কলিমা ফোড়া মুসলমানের কিনা পৃথিবীর দরকার আছে নি? কারণ যখন কেউ কলিমা ফুড়ি যায় আমরা সব খুশি হয়ে যাই, আর কিচ্ছুর লোকে তার কোনো ঠিক ঠিকানা নাই। এরকম মুসলমানের আসলে কিনা দরকার, কারণ এই বিশ্বাসের লোকে তার বোধটা সরঞ্জামর দরকার আছে না। এই বিশ্বাসের লোকে তার কিচ্ছু নাই, নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, জাকাতও নাই, মানুষের লোকে ভালো ব্যবহারও নাই, কিচ্ছু নাই, ইসলামিক আর কিচ্ছু নাই। ও জাস্ট কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হুয়া ইল্লা, ও শেষ। তো এটা কীরকম লাগে? মোহতারাম, আপনার প্রশ্নর লগে আমার আনসারটা হইব গিয়া, এই প্রশ্নর আনসার দিতে গিয়া আসলে আমরা ইমানরে ডিফাইন করতে হইব। ইমান জিনিসটা কিতা, ইমানের সংজ্ঞা দিতে হইব। উলামা ইকরামে কইরা যে ইমান হইল কি তিনটা জিনিসের সমষ্টিতে ইমান। প্রথম হইল গিয়া তাসদিকুল কালব, আপনার অন্তর দিয়া আল্লাহ এবং আল্লাহ রসুলরে বিশ্বাস করা। আর্টিকলস অফ ফেইথ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এই সবগুলার উপর বিশ্বাস করা প্রথম কন্ডিশন। দ্বিতীয় হইল গিয়া মুখ দিয়া স্বীকার করা যে আমি সবগুলারে বিশ্বাস করলাম। তৃতীয় হইল গিয়া এই যে আপনার অন্তরের বিশ্বাস মুখ দিয়ে যেখানে স্বীকার করলা, এগুলারে আপনার কাজ কর্মর মাঝে বাস্তবায়ন করতে হইবা। ও তিনটার সমষ্টিতে হইল গিয়ে ইমান। এখন যদি আমি খালি মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জফি, আর আমার নমাজ নাই, রোজা নাই, জাকাত নাই, হজ নাই, মানুষের লগে ভালো ব্যবহার নাই, রিবার মাঝে আমি আছি, লেনদেনের মাঝে ঘাটতি আছে, মানুষের লগে অপব্যবহার করি, অপকর্মর মাঝে লিপ্ত আছি, না, এগুলো তো ইমান ওয় না। লিহাদা উলামা ইকরামে কইরা আল ইমানু হুয়া তাসদিকুল কলব লা ইয়ানফাউ বিদুনি আমালিন, যে কেউ যদি খালি কয় লা ইলাহা ইল্লাল্লাহ মন দিয়ে আর আমল করে না, তাহলে ইমানের সংখ্যা ই হাজার মাঝে। সুন্দর করে আমরা বুঝাইতে পারছেন, কিন্তু এখন একটু ডিফিকাল্ট প্রশ্ন আপনার লাগে। আমরা সমাজে রিসেন্ট ডেইজও আমরা নন মুসলমান প্রেমর জ্বালায় আর প্রেমর ঠানে নন মুসলমানের সাথে আমরা প্রেম হয়ে যায়। কিছু কিছু কেসে গিয়া মেয়ে প্রেগনেন্ট হয়ে যায়। তখন আমরা কিতা করলাম, দৌড়াদৌড়ি করি, আমি আসাব একজন খুঁজলাম, দুইজন সাক্ষী আনলাম, আনিয়ে তারে কলিমা ফোরাইলাম। এর বাদে কিন্তু আর কিচ্ছুর আগাও নাই, গুড়িও নাই, ঠিক নাই। এই জিনিসটা কিতা আসলে আমরা আল্লাহর লোকে একটু ফাইজলামি করার লাগান লাগে আমার কাছে, যে আমি তো তার কাছে সারেন্ডার করছি না, সমাজের মানুষের খুশ করার লাগে, সামান্য কয়েকজনরা দেখানির লাগি আমরা অলমাইটির লোকে, আল্লাহর লোকে আমরা আসলে মেজরিটি মানুষে আল্লাহর কাছে কবুল করছে না। এই জাস্ট সমাজের কয়েকজনরে দেখানির লাগি আমরা কলিমা ফোরাই।
আর হইলাম যে শাহাদা নিচে গিয়ে এর বাদে আর কিচ্ছু ঠিক নাই। এই জিনিসটাকে আপনি একজন স্কলার হিসেবে কিভাবে দেখেন, একজন ইমাম হিসাবে? মাহি ভাই, যে আসলে তার উদ্দেশ্য হইল গিয়া প্রতারণা করা। যেন বিয়া ফরাইরা প্রতারণার উদ্দেশ্যে আর যেন বিয়া খররা প্রতারণার উদ্দেশ্যে, উভয় কিন্তু দোষী। এখন দেখো বুখারী শরীফের প্রথম হাদিস, বিয়া লালই গেল নি না আল্লাহ রব্বুল ইজ্জতে তো জানরা, আপনি আল্লাহর লগে তো ডুকাবাজি করতে পারতা না, আল্লাহর লগে তো চিটিং করতে পারতা না, মানুষরে তো আপনি বুঝাইলা, সৃষ্টিরে বুঝাইলা, কিন্তু আপনার স্রষ্টারে কিলা বুঝাইতা? আল্লাহ রব্বুল ইজ্জতে জানেন নানি আপনার অন্তরের খবর। অতএব বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়ত, যে প্রত্যেক কাজের পূর্ব শর্ত হইল কি নিয়ত। এই হাদিস যদি আমরা একটু গভীরভাবে স্টাডি করি, ও হাদিসের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের ফাওয়ার লাগি হিজরত করলো, হে বাস্তবেই আল্লাহ আল্লাহ রসুলের প্রতি হিজরত করলো। ওয়ামান হাজারা, আর যে ব্যক্তি কোনো মহিলারে বিবাহ করার লাগি হে হিজরত করে, তাহলে তার ও পুরস্কার হইব ও যে মহিলারে হে বিবাহ করার লাগি যে হিজরত করছে। এই হাদিসর কমেন্ট্রির মাঝে আইছে, এবং অনেক উলামা ইকরামে মনে করেন যে আসলে এই স্টোরিটা তার ভিত্তি আছে, যে একজন সাহাবি আসলা যারে খবইত মুহাজিরে উম্মে কাইস, তাইন একজন মহিলার বিবাহ করার লাগি তাইন গেছলা। তো তার উদ্দেশ্য আছিল মহিলার বিবাহ করা, তার অন্য কোনো উদ্দেশ্য আছিল না। তো তান যে একটা উদ্দেশ্য অনুযায়ী তান সোয়াব হইব। অতএব মোহতারাম, এখন খালি কি তা বিয়ার লাগি মুসলমান হওয়া যায়নি, এটা তো আমার কমিউনিটিতে এখন খুব বাড়ে গেছে। এটা নিয়ে আলোচনার কারণটা হইল যে ফুয়াফুরি বিয়া দিতাম নন মুসলমান, রোমেনিয়ান হোক আর জেসা দেশের হোক, এখন তো কিছু কিতাব পড়তে হইব, কিছু আল্লাহ বুঝতে হইব, আল্লাহর কিছু আইন বুঝতে হইব, তার আদেশ বুঝতে হইব। এখন খালি কলিমা ফড়িয়া বলে এটা লাগি তো বিয়া মুসলমান হওয়া যায়নি, খালি বিয়া শাদী করা মোটেও না। এবং বাবা হিসাবে, মা হিসাবে আমি তো একজন দায়িত্বশীল ডিউটি হইল কি টু টেক ওনারশিপ অফ ইউর চিলড্রেন। এখন আপনি বিবাহ দিবা না, হয় আপনার মেয়ে একজনের পছন্দ করছে, ছেলে একজনের পছন্দ করছে, আপনার তো ডিউ ডিলিজেন্সি, চেকস অ্যান্ড ব্যালেন্স প্রপারলি করতে হইব। আগে যে আপনি সুন্দর একটা প্রশ্ন করছিলাম মাহি ভাই, যে ইমানোর ব্যাপারে, যে খালি মুক্তি লা ইলাহা ইল্লাল্লাহ হইলে হইবনি। এখন একজন মানুষের উপস্থিত সামনের সপ্তাহ বিয়া করতো, হে আগের সপ্তাহ দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ হে হইয়া রেডি বিয়া করার লাগি, এখানে তো আসলে ইটস এ কোয়েশ্চেন মার্ক। অতএব আমরা একটু দেখতে হইব যে ব্যক্তি বিবাহ করতে চাইরা তাইন খালি মুক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কইলা না, আসলে তাইন দিনের উপরে অটল আসেননি, দিনের নলেজ আসেনি। অতএব ও যে আগে আমরা কইলাম খালি মুক্তি হইলে হইতো না, আমলের মাঝে আপনার নিয়ত হইল ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভিউজ। যখন আমরা একটু ছোট্ট বিরতি যাইমু, বিরতির পরে আসলে আমরা ইমাম সাহেবের কাছে জানতাম হইব খালি মুসলমান পরিবারের